Damn. আচ্ছা, আমরা এখন এসপিটি ডিজাইনের একটা খুব সহজ একটা ম্যাথ দেখব। এটা হচ্ছে ওই যে এসপিটি এন ভ্যালুর একটা ম্যাথ, যে আমাদের এখানে বলা আছে ম্যাথটার মধ্যে যে এ নিউ বিল্ডিং উইল বি বিল্ড অন ইয়ার ক্যাম্পাস, সেটা আর কি নর্মাল কথাবার্তা। এনে বলছে দ্য এন ভ্যালু ফর দ্য 2.5 মিটার স্কোয়ার ফুটিং, দ্য বেস অফ দ্য ফুটিং ইজ লোকেটেড 2 মিটার বিলো দ্য এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। এটুকুই বলছে, এখানের মধ্যে আর কিছু বলা নাই। তা আসলে এই যে এখানের মধ্যে আর কিছু জিনিস অ্যাড করা ছিল, যে আমাদের আসলে যেই এটা ছিল ইনফরমেশনগুলো, আর কিছু ইনফরমেশন ছিল, যে ম্যাথটা যদি আমি একটু নেই, যে ম্যাথটা আসলে এরকম ছিল আর কি। হ্যাঁ, ম্যাথটা আসলে এরকম ছিল। এই যে এখানে আমি একটু ম্যাথটা নিয়ে আসছি। তো ম্যাথটা হচ্ছে এখানে আর কিছু ইনফরমেশন লেখা লাগতো, হতে লিখিনি। তো এখানে বলছে নিউ বিল্ডিং হ্যাজ টু বি বিল্ড ইন ইউর ক্যাম্পাস, দ্য কারেক্টেড এন ভ্যালু অফ দ্য বোর লগ ইজ গিভেন বিলো, find the design n value for a 2 meter square footing and the base footing is located 2 meter below the existing ground level by easier। মানে ব্যাপারটা আমাদেরকে বলছে যে আমাদেরকে এই যে এন ভ্যালুটা বের করতে বলছে, ডিজাইন এন ভ্যালু বা কারেক্টেড এন ভ্যালু যেটা সেটা। তো এখানে আমাদের বলছে যে হচ্ছে আমাদের একটা স্কোয়ার ফুটিং আছে, সেটা কতটুকু, সেটা হচ্ছে আমাদের 2.5 মিটার স্কোয়ার ফুটিং। মানে ফুটিংয়ের যে উইথটা সেটা হচ্ছে 2.5 মিটার। এই যে এখানে বলছে 2.5 মিটার স্কোয়ার ফুটিং। অ্যান্ড আরেকটা জিনিস বলা আছে, সেই ফুটিং ইজ লোকেটেড অ্যাট 2 মিটার বিলো। এই ফুটিংটা 2 মিটার নিচে অবস্থান আছে আর কি, ফুটিংটা 2 মিটার নিচে অবস্থিত, আমাদের যে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল বা গ্রাউন্ড লেভেলের নিচে অবস্থিত। কতটুকু, সেটা হচ্ছে 2 মিটার। তো এখানে আমাদের ব্যাপার স্যাপারগুলো বলে দেওয়া আছে, যে আমাদের হচ্ছে এখানে আমাদের ডেপথগুলো আইডেন্টিফাই করে দেওয়া আছে। 1 মিটারে আছে হচ্ছে এন ভ্যালু, বা এটা আসলে কি বোঝায়, এটা যদি আমি একটু ব্রিফ করতে পারতাম ভালো হতো। তো একটু ছোট করে ব্রিফ করে দিই, এটাতে আসলে খুবই হালকা পাতলা ব্রিফ আর কি, এখানে আসলে কোনো ইয়ের ব্যাপার না। তো এখানে আসলে বোঝাচ্ছে যে আসলে এই আমি 1.5 মিটার পর্যন্ত ডেপথ চাইতে আমার এন ভ্যালু হচ্ছে, আমি যদি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট বা এসপিটি টেস্টের মধ্যে 8টা ব্লো দিতে হচ্ছে, এটা হচ্ছে আমার কারেক্টেড এন ভ্যালু আর কি, এন ভ্যালু বা হচ্ছে ডিজাইন এন ভ্যালু। তো কারেক্টেড এন ভ্যালু কি, ডিজাইন এন ভ্যালু কি, ওগুলাতে আমি যাচ্ছি না এখন, আমরা ওগুলো হচ্ছে আগের কনসেপ্ট। আচ্ছা, তো এখন আমরা যেটাতে ছিলাম সেটাতে আসি একটু। আমরা হচ্ছে এই এন ভ্যালুগুলো নিয়ে শুধু আমাদের ডিজাইন কারেকশন করবো আর কি, ডিজাইন এন ভ্যালু বের করবো। তো যাই হোক, আমাদের এখানে ইয়েটা দেওয়া আছে যে আমি আসলে এইটা হচ্ছে একটু, এটা তো আসলে রিটেন এক্সপ্লেনেশন, তো এইটার একটা হচ্ছে ভিজুয়াল এক্সপ্লেনেশনটা এরকমভাবে দেওয়া আছে। আচ্ছা, সয়েলের প্রোফাইলটা এরকমভাবে দেওয়া আছে, যে সয়েল টাইপটা কি, যে হচ্ছে এই যে 1.5 মিটার পর্যন্ত সেটা হচ্ছে কোহেসিভ সয়েল, অ্যান্ড 6 মিটার পর্যন্ত কোহেসিভ সয়েল, অ্যান্ড হচ্ছে 7.5 মিটার পর্যন্ত নন কোহেসিভ সয়েল। তো এইটাতে আসলে আমাদের খুব বেশি মানে করতে হয় না, মানে টেনশন করতে হয় না, কারণ সবগুলাই যেহেতু কোহেসিভ সয়েল, আর হচ্ছে আমাদের সয়েলের প্রোফাইল নিয়ে এটা আর কি কোনো ম্যাটার করে না। তো সয়েলের প্রোফাইলটা থাক বা না থাকে, এটাতে আমাদের আসলে কোনো যায় আসে না। তো যাই হোক, আমরা এখন এই কারেক্টেড এন ভ্যালুটা আমাদের আসলে ভিজুয়ালাইজ করার জন্য এটা লেখা আছে এরকমভাবে, যে হচ্ছে এটা হচ্ছে একটা ফুটিং, সেটা হচ্ছে এই যে 2.5 মিটার, আর এই যে উইথ বরাবর আর হচ্ছে লেন্থ বরাবর 2.5 মিটার আছে পিছনের দিকে, এইদিকেও 2.5 মিটার আছে। তো যাই হোক, আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এই যে ডেপথ অফ দ্য ফাউন্ডেশন ডিএফ ইকুয়াল টু 2 মিটার, 2 মিটার নিচে অবস্থিত সেটা। আর হচ্ছে এই যেই আমাদের যে মাটির যে লেভেলটা, সেটা হচ্ছে এই যে 1.5 মিটার হচ্ছে এইখানে দেখানো আছে, এই যে এটা হচ্ছে 1.5 মিটার, দেন এটা হচ্ছে 3 মিটার পর্যন্ত, 3 মিটার। তো এইটা হচ্ছে আমাদের 4.5 মিটার। আচ্ছা, এখানে একটু দেখা দেয় ভালো, আমি আসলে যেহেতু এটা বলছি, এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 1.5, আর টোটালটা মিলে 3, অ্যান্ড দেন হচ্ছে এটা হচ্ছে 1.5 মিটার। এখানে আসলে লেন্থ ওয়াইজ কিন্তু বলে নাই, ওনারা যেটা বলছে ওটা আসলে কিউমুলেটিভটা দিয়ে দিছে, আমরা আসলে সেগমেন্ট ওয়াইজ দিয়ে রাখছি। আচ্ছা, এটা আমরা করতে পারি এরকমভাবে। কতগুলা ইয়ে আছে, আমরা একটু এখন বের করবো যে হচ্ছে কতটুকু লেয়ার পর্যন্ত আমাদের এই ফুটিংয়ের যেই লোডটা সেটা যাবে আর কি। আমি যদি একটু বের করি, সেটা ফুটিংয়ের লোডটা আমরা সবাই আমরা জানি যে ডিএফ প্লাস 2বি পর্যন্ত, মানে আমাদের কোনো একটা ফুটিং যদি থাকে, সেই ফুটিংয়ের লোডটা আমাদের হচ্ছে এত দূর পর্যন্ত যাবে, ডিএফ প্লাস 2বি।
ডিএফ মানে কি, ডেপথ অফ দ্য ফাউন্ডেশন, প্লাস টু, টু মানে হচ্ছে উইথ অফ দ্য ফাউন্ডেশন, আর বি মানে তো সরি টু মানে তো টুই, আর হচ্ছে বি মানে হচ্ছে আমাদের উইথ অফ দ্য ফাউন্ডেশন। দ্যাট মিন্স আমি কোনো একটা ফাউন্ডেশন এর প্রভাব বা এটাকে ইনফ্লুয়েন্সটা এটার সর্বোচ্চ এতদূর পরিমাণ যাবে, সেটা হচ্ছে ডিএফ প্লাস টু বি পরিমাণে যাবে। হ্যাঁ, তো এতটুকু পরিমাণে যাবে, তো আমরা হচ্ছে এটা লিখে ফেলছি। এটা কতটুকু সেটা হচ্ছে আমরা বের করছি যে 7 মিটার। 7 মিটার যখন আমরা পাইছি তখন আসলে আমাদের খুশি খুশি হওয়ার ভাব আছে। আমরা আসলে এখন প্রোফাইল দেখে দেখে দেখবো যে কোন কোন লেয়ারে আমাদের এই ফুটিংটার ইনফ্লুয়েন্সটা কাজ করবে। আচ্ছা, একটু আমি এগুলো মিশাই দিই, এটা আসলে একটু আননেসেসারি হয়ে যাবে, এই জন্য আসলে একটু মিশাই দিচ্ছি আমি। আমি একটু সরাই দিচ্ছি, হ্যাঁ, এরকমভাবে। তো এখানে সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সবার উপরের লেয়ারটা, এই যে 1.5 লেয়ার পর্যন্ত, এই 1.5 লেয়ার পর্যন্ত আমাদের ডেপথ 1.5 মিটার হচ্ছে ডেপথ। এখন আমাদের ফুটিংটা কিন্তু অলরেডি 2 মিটার নিচে অবস্থিত, তাই না? তার মানে আমাদের ফুটিংটার উপরে এই সম্পূর্ণটা কিন্তু হচ্ছে আমাদের এটা ওভারবার্ডেন প্রেশার, ওভারবার্ডেন সয়েল। তো ওভারবার্ডেন সয়েলে আসলে আমাদের ও কোনোভাবেই সয়েল ফুটিংয়ের লেন্থে, মানে সরি লেন্থ বলতেছি, ফুটিংয়ের লোড বেয়ার করার ক্যাপাসিটি রাখে না। ওভারবার্ডেন প্রেশার অলরেডি বা ওভারবার্ডেন সয়েল অলরেডি সে আসলে এক্সট্রা একটা প্রেশার দিবে বা এক্সট্রা একটা ইয়ে দিবে আর কি, ওজন দিবে বা হচ্ছে মাস অ্যাড করবে, সেটা আলাদা ব্যাপার। তো ওইটা 1.5 মিটার বাদ আর কি, টোটাল আগে থেকেই বাদ। তো এর নিচে বা 2 মিটারের নিচের কোনটা কোনটা ইনফ্লুয়েন্স আছে, আমরা হচ্ছে যেটা করব, এই যে এর 2 মিটারের নিচের থেকে 7 মিটার পর্যন্ত যাইতে যে কটা লেয়ার পড়ে সেই কটা লেয়ারকে আইডেন্টিফাই করব, অ্যান্ড দেন সেই কটা লেয়ারে মেইনলি আমরা হিসাব করব। আমাদের যেই সূত্রটা আছে সেই সূত্রটা আমি একটু দেখাই। সেই সূত্রটা হচ্ছে এরকম যে এন ডিজাইন এটা হচ্ছে সামেশন অফ এন, এটা হচ্ছে উপরে থাকবে সামেশন অফ এন স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আই স্কোয়ার ডিভাইড বাই 1/i²। এইটা হচ্ছে আমাদের এন ডিজাইনের সূত্র। আমাদের এন ডিজাইন কিন্তু বের করতে বলছে এখানে। তো এন ডিজাইন ইকুয়াল টু আমাদের হচ্ছে সামেশন অফ এন স্কোয়ার। এন মানে কি, এন মানে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে এসপিটি এন ভ্যালু, এই যে এখানে দেওয়াই আছে এই যে এন ভ্যালু এটা। তো এই ভ্যালুগুলো আমরা আসলে ওখানের মধ্যে স্কোয়ার হিসেবে বসাই দিব। আমরা একটু দেখি যে কোন কোন লেয়ার পর্যন্ত ইনফ্লুয়েন্স থাকতেছে। তো আমাদের এই ফুটিংটা কতটুকু পরিমাণ যাচ্ছে আমরা শুরুতেই বের করলাম, সেটা 7 মিটার। কীভাবে, সেটা হচ্ছে 2 মিটার আগের থেকে ছিল, আর ফুটিংয়ের 2 × 2.5, এই যে এইটুকু হচ্ছে আমাদের ফুটিংয়ের বি, এটা হচ্ছে ফুটিংয়ের বি, আর এটা হচ্ছে ডেপথ অফ দ্য ফুটিং প্লাস 2b। তো এই ডি প্লাস 2b করলে আমাদের আসলে 7 মিটারের মধ্যে চলে আসতেছে। তো আমাদের এই ইনফ্লুয়েন্সটা কতটুকু পরিমাণ থাকবে, সেটা 7 মিটার। আচ্ছা দেখি তো এই ফার্স্ট লেয়ারের মধ্যে কি কোনো আমাদের ইনফ্লুয়েন্স থাকবে? ফার্স্ট লেয়ারটা কিন্তু ওভারবার্ডেন সয়েল, তো ওইটা বাদ। ওভারবার্ডেন সয়েল বাদে আমাদের এই যে এখানে ইনফ্লুয়েন্স থাকবে 1 নম্বর সয়েলে, ইনফ্লুয়েন্স থাকবে 2 নম্বর সয়েলে, একটু থিকনেসটা বাড়িয়ে নিতে হবে, হ্যাঁ। ইনফ্লুয়েন্স থাকবে এই 2 নম্বর সয়েলে, অ্যান্ড দেন ইনফ্লুয়েন্স থাকবে এই 3 নম্বর সয়েলে। আচ্ছা দেখি তো এই যে এইখানে যে এই সয়েলটা আছে, এখানে কি কোনো ইনফ্লুয়েন্স থাকবে কি না? এখানের যেই ডেপটা সেটা কিন্তু 7.5 মিটার। 7.5 মিটার হওয়াতে যেটা হয়েছে আমাদের আসলে আমরা সর্বোচ্চ 7 মিটার পর্যন্ত যাইতে পারবো। আমাদের এইটা হচ্ছে 7.5 মিটার। তো আমাদের আসলে এই সয়েলের পুরো লেয়ারটাই বাদ, আর নিচেরটা তো বাদই। তো আমরা সর্বোচ্চ হচ্ছে 7 পর্যন্ত যাইতে পারবো। 7 পর্যন্ত যাইতে যে কটা লেয়ার পড়বে আমরা সেই কটা লেয়ারের এন ভ্যালু এন হিসেবে কাজে লাগাবো আর কি। এই যে বড় হাতের যে এনটা এখানে যেটা বসাইতে হবে সেটা ভ্যালু কাজে লাগাবো, এটা আর কি আমাদের মেইন কনসেপ্ট। তো ভগ্নাংশে এখন আমরা যে কটা লেয়ার পড়ছে আমরা সেটা বলছি যে দেয়ার আর এসপিটি এন ভ্যালু অফ দ্য সয়েল অফ 2 মিটার থেকে 7 মিটার পর্যন্ত কাজ করতেছে। সেটা কি 3টা লেয়ার পড়ছে না আমরা যেটা দেখলাম, এই যে 1 2 3, সেটা আসলে 1 2 3 দিয়ে আইডেন্টিফাই করা আছে। যদি এটা আসলে একটু বেশি থাকতো বা হচ্ছে আমাদের উইথ উইথ আমাদের ফুটিংয়ের উইথটা একটু বেশি থাকতো, তাহলে কিন্তু 7.5টা নিতে হইতো। আমরা দেখে বুঝবো আর কি, এই যে ডি এর ভ্যালুটা দেখে বুঝবো, এই যে এটার ভ্যালু দেখে বুঝবো আর কি, এটা দেখে বুঝবো যে কয়টা লেয়ার নিতে হবে না হবে। তো আমরা এখন এখানে এন ডিজাইনের ম্যাথটা সেটা আর কি এখানে করি। তো উপরের মধ্যে আমাদের হচ্ছে সামেশন অফ এন স্কোয়ার ডিভাইড বাই আই স্কোয়ার ডিভাইড বাই সামেশন অফ 1/i²। ম্যাথটা খুবই সহজ, জাস্ট একটু কনসেপ্ট আছে আর কি। তো যাই হোক আমরা এখন এখানে এই এনের ভ্যালুটা বসাচ্ছি প্রত্যেকটা লেয়ারের জন্য। প্রত্যেকটা লেয়ারে ফার্স্ট লেয়ারের জন্য এনের ভ্যালু কত, ফার্স্ট লেয়ারের জন্য এনের ভ্যালু 7, এই যে আমাদের এখানে দেওয়া আছে, এই যে ফার্স্ট লেয়ারের জন্য এনের ভ্যালু 7। আচ্ছা ফার্স্ট বলতে কিন্তু একদম ওই যে 1.5 লেয়ারটা কিন্তু বাদ যাবে, হ্যাঁ। 1.5 লেয়ারের এই 8টা কিন্তু বাদ, ঠিক আছে। এই 8টা বাদ, আমরা এরপরে 3টা লেয়ার পড়বো। 3টা লেয়ার আমরা দেখছি 7 15 আর হচ্ছে 18, এই 3টা লেয়ার। তো এই যে আমরা হচ্ছে 7
15 আর হচ্ছে 18, এই 3টা লেয়ার আমরা নিচ্ছি। এই 3টা লেয়ার নিয়ে আমরা হচ্ছে যেই লেয়ারের যেই ব্যাপারগুলো আছে কিউমুলেটিভ যেটা, সেটা কিউমুলেটিভ বলতে ক্রোম বলতে কি, ফার্স্ট লেয়ারের জন্য আয়ের ভ্যালু হচ্ছে 1, এই এখানে আইটা আছে যেটা, এই যে এখানে আই স্কোয়ার লেখা আছে। ফার্স্ট লেয়ারের জন্য আই হচ্ছে 1, সেকেন্ড লেয়ারের জন্য আই হচ্ছে 2, আর হচ্ছে থার্ড লেয়ারের জন্য আই হচ্ছে 3। খুবই সহজ। আর হচ্ছে এই যে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আয়ের ভ্যালুগুলোকে 1/i স্কোয়ার হিসেবে নিচে হরে আমরা করে ফেলবো, লিখে ফেলবো। এখানে আমরা লিখবো যে 1/1 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার। এরপরে যেটা আসবে সেটা আর কি আমাদের, আমরা 9 যদি আসে, 9.37 আসছে, এটাকে রাউন্ড ডাউন করছি, রাউন্ড ডাউন করে বলছি যে এন ডিজাইন ইকুয়াল টু 9। দ্যাট মিনস আমি হচ্ছে এসপিটি বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টের যেই রেজাল্টটা, সেটা কি সর্বোচ্চ 9টা ব্লো দিলে সেটা আর কি আমাদের সেই ফুটিংয়ের যেই মেইন ডেপথ বা 7 মিটার পর্যন্ত আমরা পেয়ে যাবো আর কি। তো এই ছিল আমাদের ম্যাথটা। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আর খুবই সহজ, মানে খুবই সহজ একটা ম্যাথ আমরা দেখলাম। তো ধন্যবাদ সকলকে। Damn.